ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালে রাঙা রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। জগৎ জননী শ্রী বড়মা রাঙা রাতুল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী বর্ধা রাঙা রাতুল চরণে, আচার্য দেবশ্রী দাদা রাঙা রাতুল চরণে, ঠাকুর পরিবার সকলে রাঙা রাতুল চরণে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। এবং এই লিঙ্ক উপস্থিত পুত পাঞ্জাবি দাদের আমার প্রণাম বা জয় গুরু ও সকলকে আমার আনন্দিত জয় গুরু। ঠাকুর কি জিনিস, ঠাকুরকে কেন ধরতে হবে, কি কারণে ধরতে হবে, ধরে আমার কি লাভটা হবে, এই কয়েকটা কথা, চারটে পাঁচটা কথা মানুষ যদি নিজের মাথা নিয়ে, নিজের বিবেকের ভিতরে নিয়ে বুঝতে পারে, তাই সে মানুষটি কখনো ঠাকুরকে ছাড়বে না। মানুষ জীবন, মানুষ জীবনটা যে কি কারণে পেয়েছি, মানুষ জীবনের যে কাজটা কি করতে হবে, কেন জন্মটা মানুষ জন্মটাই কেন হয়েছে, কত একটা বছর, কয়েক কোটি জন্মের পরে, এই জিনিসগুলো মাথায় একটু বুদ্ধিতে বিবেকে একটু চিন্তন করলে আমরা কিন্তু সবাই জানতে পারি। যে আমি যে প্রসঙ্গ করছি তার মানে আমি যে খুব বিশেষ বক্তা বা আমি ঠাকুরকে ভালোবাসি তা নয়। আমি ঠাকুরের তত্ত্বগুলোকে যদি আপনাকে ধরিয়ে দিতে না পারলাম, তাই যে কোনো ভাষায় হোক, যেভাবে হোক, যে কোনো আহ কল কৌশলে যদি আপনাদের ভিতরে সেই ঠাকুরের কিছু নীতি রীতি রিবাজগুলো, নিয়মগুলো যদি আমি আপনাদের ঢুকিয়ে দিতে মনে না জায়গা করে দিতে পারলাম, তাহলে ঠাকুরের দীক্ষাটা নেওয়া আমার সার্থক হলো না। বা আপনি বা আমরা যারা অনলাইনে ঠাকুরের প্রসঙ্গ শুনি, এই শুনে সংখ্যা বাড়ানোর চেয়ে ঘুমিয়ে থাকা অনেকটা ভালো। যদি সেই সৎসঙ্গে গিয়ে বা শুনে আমি আমার জীবনের একটা উপলব্ধি বা একটা পরিবর্তন ঘটাতে না পারলাম, তাহলে আমার সৎসঙ্গে গিয়ে বা ঘরে বসে ল্যাপ মুড়ি দিয়ে ঠান্ডায় সৎসঙ্গটা যোগান দেওয়াটাও কিন্তু ঠিক নয়। ঠাকুর তো বলেছেন যে যেটা ফাঁকি দেবে সেটা পেতেই হবে। এই জন্য তাকে ফাঁকি দেওয়ার আগে একটু নিজের চিন্তা ভাবনাটা করা উচিত যে বিশ্ব দুনিয়ার মালিক, তাকে আমি ফাঁকি দিচ্ছি, তার চোখে আমি চোখের থেকে এড়িয়ে আমি কাজ করছি। আর আমি নিজেকে নিজে চিন্তা করেছি বা করছি যে আমি ঠাকুরকে ফাঁকি দিয়ে আমি এই লাভটা করেছি, হয়তো এই লাভটা আমার জীবন ভরের জন্য থেকে যাবে, বা আমাকে কেউ ধরতে পারলো না। সে বিশ্ব দুনিয়ার মালিক ঠাকুর তোমাকে একবার মাফ করেছে, দুবার মাফ করেছে, কিন্তু পরক্ষণ দেখা যাবে জীবনে তার নিয়ে টানাটানি বেঁধে যাবে। কয়েকটা জায়গা এমন হয়েছে, তারা আবার ঠক্কর খেয়ে, ঠাকুর মানে ঠক্কর, ঠক্কর খেয়ে আবার রিটার্ন এসেছে, কিন্তু তারা স্বার্থের দায়, নিজের জীবনের দায়, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আবার রিটার্ন এসেছে। যদি শুরুর থেকে ঠাকুরকে ধরে তার নিয়মের ভিতরে থেকে তাকে ফাঁকিটা না দিয়ে যদি আহ থাকতেন, তাহলে তার অর্থ, শরীর, কষ্ট সবকটা যেমনি তেমনি থাকতো, পয়সাটা যেত না, শরীরে কষ্টটা হতো না, শারীরিক অসুবিধাটা হতো না, সবকিছু হারিয়ে কাঙাল হয়ে
আবার তুমি তার কাছে গিয়েছো, তো সেটা ভালো। গিয়ে ঠাকুরের স্মরণার্থ আবার হয়েছো, কিন্তু ঠাকুর উনি তো সবাইকে একই নজরে, একই উম, সিদ্ধান্তে দেখেন যে সবাই আমার, সবই আমার সন্তান। ঠাকুর মাফ করে দিয়ে তাদের আবার কাছে টেনে নেয়। ঠাকুর তো নিজেও কয়েকবার বলেছে যে পুণ্যপুঁথি বইতে স্পষ্ট লেখা আছে যে তোরা যত পাপ ধাপ যা আছে সব কর, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু সকাল বিকাল 2 টাইম প্রার্থনা, কীর্তন আর সকালে নাম জপ করতে, নামে বস, ওদের সব পাপ তাপ সব আমি নিয়ে নেব। এমন কথা, এমন বিগ সাপোর্ট কে বলতে পারে? ঠিক আছে, ঠাকুরের আমলে ঠাকুর বলে গেছেন, কিন্তু সেই প্রথাটা, সেই নিয়মটা আজ অব্দি চলে এসছে। তাহলে কয়েকটা বছর হয়ে গেল, 100 শতাব্দী পার হয়ে গেছে। তাহলে এই কথাটা এখন পর্যন্ত কেউ সংশোধন বা একটু ওকে সেই নজরে দেখতে পারেনি যে তোমাকে ঠাকুরকে একটু ছবিটা খারাপ করার জন্য। ঠাকুর যে রুলস গুলো দিয়ে গেছে সবটাই কিন্তু গীতায় আছে। ঠাকুর কোনোটা নতুন করে দিয়ে যায়নি। এই হয়েছে, ওটা সংস্কৃতি ছিল, একটু লম্বা ছিল, বিধানগুলোকে ঠাকুর সরল সহজ ভাষায় ছোট্ট করে দিয়েছে, যেটা মানুষের বুঝতে সুবিধা। আর কিছু ঠাকুর পরিবর্তন করেনি, খালি একটাই পরিবর্তন, তখন স্থগিত করতো যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিল। গীতায়ও তো বলেছেন ইষ্টভীতিটা করতেই হয়। আহ রামায়ণে বলেছেন রাম ভগবান যে মহাযজ্ঞ করতেই হবে, কিন্তু তার রূপটা, রেখাটা আলাগ ছিল। অন্য দাদারা মায়েরা বলে আমরা ইষ্টভীতি সৎসঙ্গীরা করে এই জন্য আমাদের পছন্দ হয়। আর যার প্রতি তোমার টান থাকবে, এই মোবাইলটা নিয়ে আজ আমি সৎসঙ্গ করছি, এই মোবাইলটায় যদি আমি পয়সা না হই, তাহলে আপনাদের সাথে সাথে কমিউনিকেশনটা আমার খারাপ হয়ে যাবে, কারণ কানেক্টটা আমার করতে পারবো না। যদি আমার ঘরে গ্যাস সিলিন্ডার আসছে, তাকে পয়সা দিয়ে না ভরি, তাহলে খাবারটা জুটবে না। তেমনি আমার ব্যাংকে যদি আমি 10 টাকা না রাখি, 100 টাকা না রাখি, তার ব্যাজটা আমি পাবো না। আমি ছোট ছোট একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি। তেমনি যখন আমার ব্যাংকে আমি কিছু পয়সা রেখেছি, তার ইন্টারেস্টটা যদি আমার পেতে হয়, তাহলে কিছু পয়সা রাখতে হবে। তেমনি ঠাকুরকে পয়সা দিয়ে কেনা নয়। আমার পাপ ধাপ, আমার দৈনিক যে কাজকর্ম থেকে যেটা ভুল, সেটা আমি ঠাকুরকে আমার অর্ঘ্য দিয়ে নৈদিক ওনার ভোগের জন্য একটা নিজের কামাই থেকে, নিজের অর্জনের থেকে এক অংশ দেওয়ার খুবই প্রয়োজন, খুবই দরকার, কিন্তু আমরা সেটা দিই না। কোনো রকমে 2 টাকা, 5 টাকা, 1 টাকা করে দিচ্ছি। সেটা সেই ভাব, সেই মন দিয়ে ঠাকুর, ওগুলো অচল ছিল, ঠাকুর সচল পয়সা দিয়ে করেছে, যাতে তার কৃপাটা আমরা ভালো পাই, যার কৃপাটা আমরা তৎক্ষণাৎ পেয়ে যেতে পারি। তার জন্য কিন্তু ঠাকুর আহ অচলটাকে সচল করেছে, একটু পরিবর্তন করেছে। ঠাকুর বলেছেন নাম করতে, বাকি যারা আছেন তারা কর্ম করতে বলেছে, কিন্তু আমার ঠাকুরও কিন্তু বলেছেন যে কর্মবিহীন দীক্ষা তো থাকবে না, আর ইষ্টভীতি বিনা দীক্ষা চেতন থাকবে না। কর্ম করতেই হবে। সেই কর্মের ভিতরে আমার পরম পিতাকে, আমার ঠাকুরকে যেন আমি সবসময় পাশে রাখতে পারি, বা এই চিন্তা করে করলে হয় যেটা ঠাকুরেরই কাজ, ঠাকুর হয়তো আমাকে দিয়েছে,
আমি এর উপযুক্ত, তাই জন্য ঠাকুর আমাকে দিয়েছে। তাহলে দেখবে মনে সেই একটা ইগো সেটা আসবে না। আর কাজটা ভালো সুন্দর স্বরূপে হবে। যেটা সবাই দেখে বা শুনে বা ভালো অনুভব করবে। ডেডিকেট ঠাকুরকে করতে হবে। ঠাকুরের কাজ ঠাকুরকে আমি ঠাকুরের কাজটা করে যাই। যে অসাধ্য কাজগুলো কিন্তু আপনি সাধ্য করতে পারবেন। তার জন্য আমাকে সেইভাবে তৈরি হতে হবে। আমি যে কাজের সময় আর ২ টো পয়সা অর্জন করার সময় ঠাকুরকে ডাকলাম, আর দেওয়ার বেলায় আমি ফাঁকি রাখলাম, তাতে কিন্তু হবে না। যদি প্রকৃত আমার দোকানের আয় বা আমার দোকানের একটু পয়সাটা বাড়ানোর দরকার, ইচ্ছা আছে। বা আমার পরিবারে কোনো একটা গন্ডগোল সৃষ্টি হয়ে আছে, সেটা অনেকদিন হয়ে গেল। সেটা একটা নিষ্পাদন হচ্ছে না। নাম জপটা একটু বাড়িয়ে দিন। আর নিজের দোকানের ইনকামের জন্য যে কটা পয়সা বেশি আসুক, এটা কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি। এটা কিন্তু ঠাকুরের কোথাও বলা নেই। এই আবার কথা নিয়ে আপনারা আবার না বলুন যে উনি তো এই কথা বলেছেন। ঠাকুর তেমন কোথাও বলেনি। এটা আমার পার্সোনাল অনুভব, আমি বলছি যে নিজেরা ইষ্টভূতিটা একটু বাড়িয়ে তুলুন। তার ফলাফল আমি পেয়েছি, তো আপনারাও পেয়ে যাবেন। ইষ্টভূতিটা বাড়িয়ে তুলুন। দেখবেন যে যে ইষ্টভূতিটা দিতে আপনার কষ্ট হচ্ছে বা পয়সা অর্জন করতে একটু কষ্ট হচ্ছে, সেই ইষ্টভূতিটা আপনি দিয়ে ঘরে এসে পারবেন না, তার আগে ঠাকুর সে রাস্তাটা তার ডবল দেওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু আমার সঙ্গে পূর্বে অনেক হয়েছে। সব দিন তো সবার আর্থিক স্থিতি একরকম থাকে না। একরকম থাকার কথাও নয়। আমি কিন্তু একসময় ভালো কষ্ট করে ঠাকুর ইষ্টভূতিটা দিয়েছি। এখন ঠাকুর আমাকে দয়া করে সে কষ্ট থেকে মুক্ত করেছে। আমার পার্সোনাল অনুভূতিটা, যার পরিবারে কষ্ট আছে, নাম জপ একটু বাড়িয়ে দিতে হবে। যার পরিবারে ক্লেশ আছে, একটু নাম জপটা বাড়িয়ে দেবে। সকাল বিকাল ২ টাইম প্রার্থনা করবে। আর যদি আর্থিক সমস্যা থেকেই থাকে, তাহলে সেই আর্থিক সমস্যার ভিতরে নিজের ইষ্টভূতিটাকে একটু বাড়িয়ে তুলুন। ২ থেকে ৩ মাস একটু কষ্ট হবে। তারপরে দেখবেন যে কষ্টের ভিতরে ২, ৪, ৫ বছর কাটিয়ে গেছেন, সেটা ২, ৩ মাসের ভেতর নিষ্পাদন পেয়ে যাবেন। কেন? ঠাকুর কারো কর্জা রেখে রাখেন না, আর রাখবেন না। যেটা দেবে তার ডবল রিটার্ন পাবে। সে দেওয়ার আকুতিটা তো চাই, সেই দেওয়ার মনটা তো চাই। আবার আমি যেটা বললাম তার মানে এ নয় যে কিছু পাওয়ার আশায় আপনি ঠাকুরকে স্থবিতিটা বাড়িয়ে দিলেন। দেওয়ার সময় মনটা কিন্তু রাজভিখারির মতন হতে হবে। ঠাকুর যেমন আমাদের ইষ্টভূতিরা নেওয়ার জন্য, আমার পাপ-তাপ আমাকে ভালো রাখার জন্য ওই আমার দরজার কাছে এসে হাত বাড়িয়ে রাজভিখারি হয়ে ইষ্টভূতিটা গ্রহণ করছেন। তখন আমার মনটা কতটা সরল, কতটা চাঁদে দাগ থাকবে কিন্তু মনে একটা ইচ্ছা থাকবে না, দাগ থাকবে না। মানে আমার মনটা এমনভাবে থাকবে যে, ঠাকুর তুমি দয়া করে, করুণা করে তুমি আমার ইষ্টবিধিটা গ্রহণ করেছ। তার জন্য আমি তোমার চিরকৃতার্থ। এই যে ভাবটা থাকবে, তখন ঠাকুর নিজে খুশি হবেন। নিজে ভালো, যদি ঠাকুর ভালো থাকতে হয় তাহলে আপনাকে ভালো লাগবে। কিন্তু সেইভাবে নিজের মনটাকে গড়তে হবে, করতে হবে, নিতে হবে। আর সে ভাবটা মনে রেখে করতে হবে। এইজন্য তো ঠাকুর বলেছেন, আগে নাম ইষ্টভূতি করার আগে নাম জপ করতে। তোমার ছবিটা দিবি? তোমার মুকুন্দদা, মুকুন্দদা, আপনি অডিও ভিডিও কেন অন করেছেন? বন্ধ করুন। বন্ধ করছি। আগে বন্ধ করুন। বন্ধ তো ছিল। বন্ধ করুন আগে। আচ্ছা, হোস্ট কে আছে? একটু বন্ধ করে দাও।
হোস্ট কে? হুম। হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, হয়ে যায়, মাঝে মাঝে হাত তো লেগে যায়। বা দাদা আমাদের শোনাতে ইচ্ছা ছিল যে আমার ঘরে একটা আমি মুরগি পেলেছি, বা সকাল হয়ে গেছে আপনারা সবাই উঠুন, এটাও একদম একটা থাকলো। একদম ঠিক কথা বলেছেন, মুরগি আছে শোনাচ্ছে। হম হম। এটাও ঠাকুরের একটা ইচ্ছা। ঠাকুরের আশ্রমে তো বড় বড় হাট ছিল, সেসব কিন্তু ইসে নিয়ে চলে গেছে। বর্দার আমলে ওসব রেখেছিলেন, সোয়াইন গুলোকে, রাজহাঁসকে সেগুলোকে সব চিড়িয়াঘরে নিয়ে চলে গেছে। এখন এই ঘরে কাচ্ছুম পালা বা তোতা পালা বা কোনো জানোয়ারকে পালাটা ক্রাইম, কিন্তু এটা ডোমেস্টিক অ্যানিমাল, তার জন্য এটাকে তুমি রাখতে পারছো, কোনো অসুবিধা নেই। কিন্তু আহ, উনি একটা ভালো কাজই করেছে। সবাই মুরগির ডাকটা শুনিয়ে দিয়ে সবাইকে একটু অ্যালার্ট করে দিলেন যে সকাল হয়ে গেছে, উঠো। যে কথা ছিলাম সেটাই মাঝখানে একটু কেটে গেলে আর সেটা সেই ভাবটা আর আসে না। থাক, যেটা হয়েছে সেই ভাবেই আপনারা যেটুকু আজ ঠাকুর শোনাতে চেয়েছেন সেটা শুনেছেন। এরপরে আমি আমার ডিপি ওয়ার্কে চলে যাই। আপনারা যদি কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, সেইভাবে বলবেন, আমি করব, চেষ্টা করব। জয় গুরু, হুম। জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আমার ইষ্টভীতির কথা, যে ইষ্টভীতি আমাদের দীক্ষা বাঁচিয়ে রাখে, তার কথাই বলছেন। এবং তার এইটাও বললেন যে করতে হবে, কৃপা পেতে হলে করতে হবে, যদি না করা হয় তাহলে কৃপা পাওয়া যায় না। আর যখনই আমাদের আপদ বিপদ আসবে তখন ইষ্টভীতি বাড়িয়ে দিয়ে, যে দাদা তার নিজের জীবনে উপকার পেয়েছে সেই কথাই বলতে চাইছিলেন, কিন্তু আহ বিঘ্ন ঘটায়, যাই হোক অন্যদিকে চলে গেছেন। যাই হোক, একদিন দাদা আগামী সপ্তাহে আপনার জীবনের ঘটনাটা বলবেন, তাহলে আমরা সমৃদ্ধ হব, এটাই আশায় থাকলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। জয় গুরু।